বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো আমাদের গল্পগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের গল্পটিও দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। রে ছোট খোকা, এই বিকাল বেলায় সবাইকে এইভাবে ডেকে পাঠালি কেন? বল দেখি। মা, দাদা আসার পরই তো পুজো হলো। এমনিতে অনেক আনন্দ করেছি আমরা, কিন্তু আজকে একটা কিছু স্পেশাল খাওয়া দাওয়া করতে হবে বাড়িতে, সেই জন্য সবাইকে ডেকে পাঠালাম। রাতেই রান্না হবে। বলো কি খাবে? আমি আজকে বাজারে যাব এখনই, আর বাজার করে নিয়ে আসবো, তারপর রাতে জমিয়ে বৌদি রান্না করবে আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। দাদা ভাই, বলতো তোর কি খেতে ইচ্ছা করছে? আরে আমার কি খেতে ইচ্ছে করছে সেটা তো বড় কথা না, তুই যখন বললি তখন তুই বল তোর কি খেতে ইচ্ছা করছে। ভাই, এই তো পুজোয় কত ভালো মন্দ খাওয়া হলো, এক্ষুনি আবার তোমাকে এই খাওয়া দাওয়ার প্ল্যানিংটা না করলেই চলছিল না। এছাড়া এরপর তো আবার সামনেই বাড়িতে একটা জন্মদিনও আছে, তাই না? তখনও তো অনেক খাওয়া দাওয়া হবে। এই কদিন আর কিছু নাই বা খাওয়া দাওয়া করলে। জন্মদিন? কার জন্মদিন? আমার তো মনে পড়ছে না বৌদি, বলো তো কার জন্মদিন? সে কি ভাই, তুমি ভুলে গেছো? এটা তো হতেই পারে না। তোমার ঠিকই মনে আছে, তুমি শুধু আমায় বলছো না। না বৌদি, বলো তো, দাঁড়াও মনে করার চেষ্টা করি। তাই তো, আমি তো একদম ভুলে গেছিলাম। সত্যি, বাড়িতে তো সামনেই একটা বড় অনুষ্ঠান আছে। যাক, শেষমেশ তোর তাহলে মনে পড়লো। তাহলে থাক, এখন এই খাওয়া দাওয়ার প্ল্যানিংটা থাক, ওইসব বাদ দিয়ে অনেক খরচা হয়ে যাবে। দাদা ভাই, তুই সেই কিপটে কিপটে থেকে গেলি। খরচা খরচা আর খরচা, আরে বলি এত টাকা তুই ইনকাম করিস কিসের জন্য? খরচা করার জন্যই তো। সবাই মিলে আনন্দ করে বাঁচবো, খাওয়া দাওয়া করবো, সেই জন্যই তো ইনকাম করিস। হ্যাঁ, তাহলে পয়সা দিয়ে কি হবে? হয়েছে হয়েছে, দাদার ঘাড় ভেঙে বলি আর কদিন খাওয়া চলবে? বলি এবার তো একটা কিছু কাজ কাম তোমাকেও করতে হবে। বাড়ির বড় বউ যেমন এসেছে, এবার তো ছোট বউ আনার সময় হয়ে গেল নাকি? হ্যাঁ, আর কবে কাজকর্ম করবে তুমি? গায়ে হাওয়া লাগিয়ে আর কদিন ঘুরে বেড়াবে? মা, আপনি সবসময় ভাইকে শুধু বকেন। এর বিয়ে দেওয়ার আগে তো আমাদের দিয়ার বিয়েটা দিতে হবে, তাই না? সেটা নিয়ে তো কেউ কথাই বলেন না। আগে দিয়ার জন্য ছেলে দেখুন, ওকে একটা ভালো বিয়ে দিই, তারপরে তো বাড়িতে ছোট বউ আসবে। বৌদি, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। তুমি আবার সে আমার বিয়ের পেছনে পড়লে কেন বলো তো? আমি আমি কি তোমার এতই খারাপ ননদ? তুমি আমাকে একদম সহ্য করতে পারো না, তাই না? আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে আমার পেছনে লেগেছো। শোনো পাগলি মেয়ের কথা, এরকম বললে কি হয়? এরকম ভাবলে আমারও তো কখনো বিয়ে হতো না, তাই না? আর আমি তোমার বৌদিও হতে পারতাম না। তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, এছাড়া কলেজটাও তো এই বছর তোমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ। বড় খোকা, দিয়ার বিয়ের দায়িত্ব আমি তোকেই দিলাম। একটা ভালো পাত্র খোঁজ কর দেখি, ভালো ছেলে পেলে ওকে আর বাড়িতে বসিয়ে রাখবো না। ওর বিয়েটা এই বছরই সেরে ফেলবো, তবে তো বাড়িতে ছোট বউ আনার ব্যবস্থাটা করতে পারবো। মা, দাও দাও তাড়াতাড়ি করে দিয়ার বিয়েটা দাও, বেশ কোমর বেঁধে সবাই মিলে কাজ করবো আর ভীষণ আনন্দ করব। কিন্তু মা, আমার বিয়ে দেওয়ার কথা তুমি স্বপ্নেও ভেবো না। আমি কিন্তু এই জীবনে বিয়ে টিয়ে করছি না। দিয়ার বিয়ে হয়ে গেলে আমি বেশ মহারাজের মতোই বাড়িতে থাকবো। বৌদি ভালো ভালো রান্না করবে, আমি খাবো আর ঘুমাবো। আহ, কি মজা! অমনি না দাদা ভাই, তুই আমাকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিস। আমি যদি খুব তোর পেছনে লাগি, তুই কখনো আমার পেছনে লাগিস না। কি রে, তুই তুই কি এখন কাঁদবি নাকি? আরে পাগলি আমার, আমি তো এমনিই বললাম বোন, মন খারাপ করিস না। ঠিক আছে, আমি আর কখনো তোর বিয়ের কথা বলবো না। এই রকি দাদা, তুই কখনো ফুচকা খেয়েছিস রে? ফুচকা? না তো বোন, আমি তো কখনো ফুচকা খাইনি। চিকিরে রকি, তুই ফুচকা খাসনি? তাহলে তুই আর কি খেয়েছিস? আমার তো ঠিক করে 3 বেলা খাবারই জুটতো না আগে, তাহলে ফুচকা কি করে খাবো বলোই তোমরা? এই দিদি ভাই, চল তাহলে কাকাইকে গিয়ে বলি আমরা আজকে যে কাকাই তুমি আমাদের ফুচকা এনে দেবে। আরে বোন, বাজারে ফুচকা নয়, সেদিন মা বলছিল না মা বানাতে পারে বাড়িতে। আর ওই বাজারের ফুচকায় কি দেয়া থাকে তুই জানিস? চল আজকে তাহলে মাকে গিয়েই বলি বাড়িতে ফুচকা বানাতে। ফুচকা বানাবে, আমরা যত ইচ্ছে তত ফুচকা খাবো। ওলে বাবা রে, মা মা মামি মুনি পুক পুক পুক।
বানাতে পারে। কি মজা! চলে চলে মামনিকে বলি আজকে আমরা সবাই মিলে ফুচকা খাবো। ও মামি মনি, তুমি নাকি ফুচকা বানাতে পারো? তাহলে আজকে আমাদের ফুচকা বানিয়ে খাওয়াও না। ও কাকিমা, আমি না কোনোদিনও ফুচকা খাইনি। তুমি বানাবে বাড়িতে ফুচকা, তাহলে আমরা সবাই মিলে মজা করে খাবো ফুচকা। হ্যাঁ, বাচ্চারা এই কথাটাই ভালো বলেছে। এতক্ষণ সাহেব বলছিল না বাড়িতে কিছু একটা জমজমাটি খাওয়া দাওয়ার প্ল্যানিং করতে, তাহলে আজকে পড়ি তুমি ফুচকা বানাও। তোমার হাতের ফুচকাই আমরা সবাই মিলেই সন্ধেবেলায় মজা করে খাবো। এখন তো বিকাল হয়ে গেছে, আর ফুচকা বানাতে বানাতে সন্ধে হয়ে যাবে, সন্ধেবেলার টিফিনও হয়ে যাবে। যার যত খুশি সে তত ফুচকা খাবে। হ্যাঁ, সে তো ফুচকা বানালে ভালোই হয়, কিন্তু সে তো অনেক ঝামেলা। এখন এক্ষুনি তো সন্ধে হয়ে যাবে, এখন ফুচকা বানাতে গেলে অনেক সময় লেগে যাবে। বৌদি, তোমাকে বলা হয়নি আমি আগের দিন যে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গেছিলাম না, তখন ঠাকুর দেখতে গিয়ে একটা মাঠে অনেক বড় মেলা বসেছিল, আর সেইখানেই রেডিমেড ফুচকা বিক্রি হচ্ছিল। মানে ফুচকার শেপটা ওরা বিক্রি করছিল, তো এটা আমি কিনে নিয়ে এসেছি। এগুলোকে তুমি তেলে ভাজবে, তাহলেই কিন্তু একদম ফুচকা রেডি হয়ে যাবে, তোমাকে আর কষ্ট করে ময়দা মাখতে হবে না। চলো তাহলে আজকে ওই ফুচকাটাই তেলে ভেজে খাওয়া যাক। দেখেছো বৌদি, কবে কবে ও শুকনো ফুচকা কিনে নিয়ে এসছে, আমরা তো কেউ জানি না। ভাগিয়ে আজকে তোতা পাখি ফুচকা খাওয়ার জন্য বায়না করলো, তাই তো বললো, না হলে কবে নিয়ে চলে যেত বন্ধুদের সাথে, এই বুঝি গিয়ে খেয়ে আসতো। বৌদি, এই যে নাও নাও ধরো, দেখো এই কত ফুচকা। এই দেখো বৌদি, এই এক প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আর এগুলোর কিন্তু দামও অনেক কম পড়ে, আর অনেক ঝামেলা কম। এগুলোকে তেলের মধ্যে দেবে, দেখবে কি সুন্দর ফুচকা রেডি হয়ে যাবে। ভাই, এটা কিন্তু তুমি খুব ভালো কাজ করেছো। এগুলো তেলের মধ্যে দিলে ঝটপট ফুচকা হয়ে যাবে, তারপর সবাই মিলে আনন্দ করে খাওয়া যাবে। আমি একটা কাজ করি, প্রথমে আলুটা সিদ্ধ করে নিই, তারপর ফুচকাগুলো ভাজবো। তুমি বরং এক্ষুনি প্রিয়া আর টুবাইদাকে ফোন করো, ওরাও চলে আসবে, তারপর সন্ধেবেলা সবাই মিলে একসঙ্গে জমিয়ে ফুচকা খাবো। চলো দিয়া, আমরা সবাই মিলে হাতে হাতে সব কিছু তৈরি করে নিই। দিয়া, তুমি আলুগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে ভালো করে মেখে নাও। আমি বরঞ্চ এবারে কড়াইয়ে তেল দিয়ে দিই আর ফুচকাগুলো ঝটপট ভেজে নিই। আর এইদিকে তেঁতুল জলটাও তো ভিজিয়ে নিয়েছি, তেঁতুলটা জলের মধ্যে ভিজতে থাক। ভাই সাহেব, তুমি পেঁয়াজ লঙ্কা এইগুলো কেটে আলু সিদ্ধটা মাখতে দিয়াকে সাহায্য করো। আচ্ছা বৌদি, ঠিক আছে। আরে সাহেব, তুই প্রিয়াকে ফোন করেছিলি? হ্যাঁ, একটু বাইদের ফোনে ফোন করেছিলাম, দেখো না ওরা এক্ষুনি চলে আসবে, আমরা সবকিছু রেডি করতে থাকি। এই তো, এই দেখো, এবারে কড়াইয়ে তেল দিয়ে দেবো, আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। তারপরে এই দেখো ফুচকার লেচিগুলো দিয়ে দিলাম, আর দেখো একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতেই কেমন ফুলে উঠলো, কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে। দেখো কত সুন্দর ফুচকা 2 মিনিটেই রেডি হয়ে গেল। এভাবেই ঝটপট করে সব ফুচকাগুলো তেলের মধ্যে ভেজে নেব। দেখো একদম কয়েক মিনিটের মধ্যেই কিন্তু ফুচকা তৈরি হয়ে যাচ্ছে, কত সহজে। সুন্দর ফুচকা বাজছে। আজকে আমি অনেক ফুচকা খাবো। খাবার মুখে শুনেছি ফুচকা খেতে নাকি খুব টেস্টি। এই রকি শুধু খাওয়া কিচ্ছু শিখে দিই না। বাবা, এই ফুচকাগুলো তো বেশ ভালো, উড়ানে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুলে উঠছে বলের মতো। কি গো, তোমাদের সমস্ত কিছু গোছানো হলো? আমার ফুচকা ভাজা কিন্তু এই শেষ হয়ে গেল, আর নেই। ব্যাস, এটা নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ বৌদি, এই তো দেখো না, আলুটা ছাড়িয়ে নিয়েছি, আর ওই তো ছোটদা ওখানে পেঁয়াজ কুচি করে দিয়েছে, লঙ্কাটা কেটে দিয়েছে। বৌদি, এই তো দেখো না, এইদিকে সমস্তটা রেডি করা হয়ে গেছে। এই যে টক জলটা তো তুমি আগেই ভিজিয়ে রেখেছিলে, আর এইখানে দেখো চাট মশলা, ভাজা মশলা, এইখানে গন্ধরাজ লেবু রেখেছি, বিট লবণ, আর এই যে ছোট্ট একটা বাটিতে দেখো একটু ভুজিয়ে নিয়ে নিয়েছি। এটা ছাড়া তো ফুচকাও টেস্টি লাগবে না। এখানে দেখো সবই মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন তো বাইদা আসলেই আমরা খেতে শুরু করব। তুমি যতক্ষণ আলু সিদ্ধটা ভালো করে মাখো তো বৌদি। দিয়া, আমি মাখবো না, তুমি মাখো, তুমি ভালো করে মাখো তো। বৌদি, ফুচকারে আলু সিদ্ধটা না আমি ভালো মাখতে পারি না, তুমি ভালো করে বরঞ্চ মাখো, বেশ ঝাল ঝাল করে মাখো, আর বাচ্চাদেরটা ঝাল ছাড়া আলাদা করে দুদিকে মাখো, ঠিক আছে? একদিকে একটা ঝাল ছাড়া আর একটা ঝাল দিয়ে বেশ ভালো করে ঝাল দিয়ে মাখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মাখছি। হ্যাঁ, ফুচকার জলটাও রেডি করি আর আলু সিদ্ধটা মেখে নিই, ততক্ষণে টুবাইদা নিশ্চয়ই চলে আসবে। আমি অনেক ফুচকা খাবো। এই কি বলছিস? কারা ফুচকা
দেখবি আজকে আমি কতগুলো ফুচকা খাই। পাখি দিদি ভাই, তোমার থেকে তো আমি বেশি ফুচকা খেতে পারি। তুমি তো খেতে জানো না। আমি বেশি খাবো। আমি বেশি খাবো। আমি বেশি খাবো। এই তুই চুপ কর তো। আমি বেশি খাবো দেখিস। না 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 পাখি দিদি ভাই, আজকে আমি বেশি খাবো। না আমি বেশি খাবো। আমি বেশি খাবো। না আমি বেশি খাবো। না 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 আমি বেশি খাবো। আরে তোরা ঝগড়া থামা, এভাবে ঝগড়া করিস না তো। আচ্ছা তাহলে হয়ে যাক আজকে একটা কম্পিটিশন, আমাদের বড়দের একটা কম্পিটিশন হোক আর ছোটদের একটা কম্পিটিশন হোক। তাহলে দেখা যাক ছোটদের মধ্যে সব থেকে বেশি কে ফুচকা খেতে পারে, আর আমাদের বড়দের মধ্যেও একটা কম্পিটিশন হয়ে যাক, দেখা যাক বড়দের মধ্যে কে সব থেকে বেশি ফুচকা খেতে পারে। দাদা ভাই, তুই কিন্তু কখনোই জিততে পারবি না এই কম্পিটিশনে। আমি থাকতে তুই কিন্তু কখনো জিততে পারবি না। শুধু শুধু এই কম্পিটিশনের কথাটা বললি, বেকার হেরে যেতে হবে তোকে। দেখাই যাক আজকে কে জেতে। আচ্ছা আমি তো বেশি খেতে পারি না, কম্পিটিশন হোক, আমিও অংশগ্রহণ করব। আমি জানি আমি তো আগেই হেরে যাব, তবে যে জিতবে তার জন্য কিন্তু একটা গিফট আছে। গিফটটা আজকে না, পরে তোদেরকে দেব। বাচ্চাদের মধ্যেও যে জিততে পারবে তাকেও একটা গিফট দেবো, আর বড়দের মধ্যেও যে জিতবে তাকেও কিন্তু একটা গিফট দেওয়া হবে। কি বন্ধুরা, কম্পিটিশনে ছোটদের মধ্যে কে জিতলো আর বড়দের মধ্যেই বা কে জিতলো সেটা জানতে হবে। তো জানতে হলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই আমাদের পাশে থেকো। তো পরের পর্বটা কেউ কিন্তু তোমরা মিস করো না, দারুণ জমজমাটি হতে চলেছে। তো বন্ধুরা আজকের মতো গল্পটা এইখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের পাশে থেকো। বিদায় বন্ধুরা।